আসসালামু আলাইকুম ভাই, কি আর বলবো। আমি এখন টিকটকে ঢুকতেই বিরক্ত লাগে। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম টিকটকে। একটা মেয়ে খুব দুঃখ প্রকাশ করতেছেন যে আমার ভিডিও এভাবে তৈরি করছে। তো সে বলতেছে যে আপনারা এআই প্রযুক্তিটা আপনারা কেন এটা বাদ দিতে পারতেছেন না, তো এটা ঠেকাচ্ছে না কেন, তার কথা হলো এইগুলো। তাই এআই প্রযুক্তি হচ্ছিল, এটা বাংলাদেশের না, এটা অবশ্যই বাইরে, এটা আপনি বুঝতে হবে। এটা চাইলে বন্ধ করতে পারবেন না, গুগলের মাধ্যমে এটা সব কিছু নিয়ন্ত্রণ করেন। তো এটা হচ্ছিল গুগলের এআই, একটা গুগল কম্পিল তৈরি করছে এআইটাকে। তো আপনি যদি এআই বাদ দিতে যান, গুগল বাদ দিতে যান, তাতে ফোনই চালাতে পারবেন না। তো আপনারা মেয়েরা, এই যে অনেক মেয়েরাই আছে, সবাই না, টিকটক প্ল্যাটফর্মে এসে আপনারা অঙ্গভঙ্গি, তা আপনাদের সৌন্দর্য, হ্যাঁ, তো আপনাদের সৌন্দর্য দেখাচ্ছেন। সৌন্দর্য দেখা খুব বড় মহারানী সাজতেছে। তো দিন শেষে আপনার কী হতে পারে সেটা তো আপনি কিছু ভিডিও দেখলে বুঝবেন। তো এই আপনাকে নিয়ে এমন সুন্দর ভিডিও তৈরি করে দেবে, সেটা দেখে নিতে হবে, আপনি অবাক হয়ে যাবেন। আর আপনার যে ফ্রেন্ড লিস্টে যে বন্ধুরা আছে না, অনেকে আপনার ভালোবাসার বন্ধু থাকতে পারে না, এরাই আপনার অনেক সুন্দর একটা ভিডিও তৈরি করে দিবে এর মাধ্যমে। সেটা আপনি দেখার কখনো প্রস্তুতি ছিলেন না, ঠিক আছে? তো এখনও সুযোগ আছে, আপনারা খুব শালীন ভিডিও ছাড়তে পারেন। আমার মতে ভিডিওগুলো মেয়েদের টিকটক থেকে সরে যাওয়া বেটার। কারণ আপনার সামনের ভবিষ্যৎ, আগামী দিন কি হতে পারে, এআই কি করতে পারে, সেটা আপনার ব্রেনটেও নেই। টিকটকে আছে, এআই আছে, সেটা আপনার মাথায় নেই। তো আপনি কি করবেন এখন, এটা আপনার ইচ্ছা। ভিডিও যাই ছাড়েন, খোলামেলা যত কম ছাড়েন এটা বেটার। কারণ টিকটক আমি বললেই যে আপনি টিকটক ছেড়ে দেন, বিষয়টা এমন না। কারণ টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, আমাদের প্রত্যেকটা মানুষের রক্তের সাথে মিশে গেছে। আমরা ফোন ছাড়া কিছু বুঝি না, ঠিক আছে? আমি অনেক ভিডিও তৈরি করি, আমি দুষ্টুমি হয়তো আমার সং টং ব্যবহার করি, এই আর কি, কিন্তু লাইফ টাইম কখনো কোনো কিছু করি না। তো এখন সুযোগ আছে, আপনারা ফিরে যান। এআই প্রযুক্তি খুবই ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম।